ও মা এ নাও চিংড়ি মাছ এনেছি, আজকে আম চিংড়ি করবা, ধরো। হাই কপাল, এ নাও আম। হাই কপাল, আজকে আম চিংড়ি। হ্যাঁ, করো করো করো, গেলাম গেলাম। দেখেছো মেয়ের কাণ্ড, আজকে আম চিংড়ি করতে হবে। দেখো বন্ধুরা কি করে আম চিংড়ি বানাই। বন্ধুরা চিংড়িটা ছাড়িয়ে নেব, চিংড়ি মাছটা দুটো দিয়ে দুটো রেসিপি বানাবো। চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়ে দুটো রেসিপি বানাবো। মেয়েকে দুখানা রেসিপি খাইয়ে আজকে বলবে হেভি হয়েছে। চলো বন্ধুরা আজকে দুখানা রেসিপি রান্না করা হোক। বেছে নিই। আমার এই যে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। এবার বন্ধুরা ধুয়ে আনবো চিংড়ি মাছগুলো, পরিষ্কার করে ধুয়ে এনে তারপরে তোমাদের রান্নার রেসিপি দেখাচ্ছি। চলো এবার হচ্ছে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে এনে তারপরে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। চলো এবার আমার সব চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, আর এই যে আমার মশলাও কাটা হয়ে, আর এই যে আম নিয়েছি, আমটা ঝুড়ি ঝুড়ি করতে হবে, তার জন্য এই যে মেশিনও নিয়ে এসেছি। চলো দেখাই কি কি মশলা টশলা লাগবে রান্নার জন্যে। অল্প একটু খাইছে। এই যে এবার আমি কালো জিরে ফোড়ন দেব, বেশি করেই দেবো, কেননা চিংড়ি মাছের মাথা বাটা হবে। তারপরে দেব কাঁচা লঙ্কা, কেননা ঝাল ঝাল হবে বলে একটু ঝাল কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। তারপরে পেঁয়াজ দেব, কটা রসুন দিয়ে দেব, রসুনটা মেন, কটা রসুন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করছি একটু। এবার চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো, কেননা এইগুলো ওর সাথেই ভাজতে হবে, নাহলে পেঁয়াজ পুড়ে যাবে, এইগুলো দিতে যাবে লাস্টে। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো।
গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। ও মা, আর কত দূর? এই তো হয়ে এসেছে এটা ভাজা। ঠিক আছে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। নিয়ে এটা তো পাটায় বাটা যাবে না, এটা মিক্সচার মেশিনে বেটে নিতে হবে। দিয়ে বেটে নিলেই হয়ে গেল আমার একটা রেসিপি, চিংড়ি মাছের মাথা বাটা। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি থালায় তুলে নেব। যেহেতু হয়ে গেছে, আবার আর একটু ভাজলে আবার পুড়ে পুড়ে যাবে। ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ে দিয়ে দেবো, আর দেবো আমি খাঁটি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু পটল চিংড়ি আম রেসিপি, তার জন্যে আগে আলু ভেজে নেব। আলু ভেজে নেব। এবার একটুখানি আলুতে লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময়, আর একটুখানি হলুদ। তারপরে পটলে হলুদ আর লবণ মাখিয়ে নেব। পটলে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। প্রথমে লবণ দিলাম, তারপরে হলুদ দিচ্ছি। এই যে আমার পটলে হলুদ লবণ মাখানো কমপ্লিট। এবার আলুটা আর একটুখানি ভাজা হয়ে গেলেই তুলে নেব। আলু বলে হ্যালো বন্ধুরা, এই দেখো আমার দুষ্টু ছেলে চলে এসেছে। আসো বাবা, আসো আসো আসো। এই যে আসো 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 আসো। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার যে আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে আলু তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো পটল। এই যে পটল, এবার পটলটা নাড়াচাড়া। এই যে বন্ধুরা, আমি এখন পটল ভাজছি, লাল লাল হচ্ছে। দেখো পটলটা ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছ ভাজবো। এবার বন্ধুরা আদা বেটে নেব। এই যে আমার আদা বাটা হয়ে গেছে। আদাটা তুলে নিচ্ছি বাটিতে।
এরপরে দেব রসুন, এই যে বন্ধুরা রসুন বাটা হয়ে গেছে। এই যে পটলটা তুলে নেব এবার পটলটা তুলে নেব। খাঁটি সর্ষের তেল দিয়ে দেব। এবার চিংড়ি মাছ ভাজবো। এই যে হলুদ লবণ মাখিয়ে নিলাম, এবার চিংড়ি মাছ ভেজে নেব। এই যে বন্ধুরা এবার আমি জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবার জিরেটা তুলে নিলাম। শুকনো লঙ্কা বাটবো। এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে লাল লাল করে। আবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার ফোড়নে আমি দেব তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, জিরে,
ফোড়নে এবার পেঁয়াজ দেব, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে ভিজে। এবার আমি আদা পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন জিরে পেস্ট দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে দিচ্ছি, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিব। এবার লবণ দিতে হবে, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন। দেখ এইটাই পর ও মা আর কতক্ষণ? এই তো হয়ে গেছে। এবার পটল আর আলুটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমটা কেটে নেব, যেহেতু পটল চিংড়ি আম চিংড়ি রান্না হবে, তার জন্য আম তো লাগবে, তাই আমটা কেটে নিচ্ছি। আম দিয়া পটল দিয়া? হ্যাঁ, এই যে আমটা এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে বন্ধুরা। বাবা এই বেশি আম না, অল্প একটু দিতে হবে, অল্প একটু আম দিতে হবে লাস্টে। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা যেরকম কষা কষা হবে, পটল আম চিংড়ি রেসিপি কষা কষা হবে। এই যে বন্ধুরা দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার এইটা ফুটে গেলে চিংড়ি মাছটা দেব। এবার বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে দেব। এই যে বন্ধুরা আম দিচ্ছি, নেব।
এবার ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আম পটল চিংড়ি। এই যে বন্ধুরা গুঁড়ো গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তরকারিটা। এই যে হয়ে গেছে বন্ধুরা, দেখো আম পটল চিংড়ি। রেসিপিটা করবে, তোমাদেরও ভালো লাগবে রান্নাটা। এই যে বন্ধুরা তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখি কেমন বলে খেয়ে আর মনার মা। চলো মেয়েকে এবার ডাকি বন্ধুরা, আমার খাবার সব বেড়ে দিয়েছি, এবার মেয়েকে ডাকি। চলো মনা রে, খাবি আয়। বন্ধুরা লালটা বন্ধু চিংড়ি মাছের বাটাটা দিয়ে যা ভালো লাগছে ভাতটা খেতে, কি বলবো। চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার আম পটল চিংড়ি দেখি খেয়ে কেমন হয়েছে, নতুন রেসিপি। মনা রে, খেয়ে দেখ কেমন হয়েছে। হেভি ভালো হয়েছে, আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন হেভি লাগবে। আম পটল চিংড়ি হেভি স্বাদ হয়েছে তরকারিটা। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আবার কালকে ভিডিও হবে। ফাটাফাটি রান্না হয়েছে, ফাটাফাটি।